তেলাপিয়া মাছের ফ্রাই হচ্ছে। এই মাছ দুইটার ওয়েট ছিল 1 কিলোর একটু বেশি। তো দুইটাই ফ্রাই হয়ে বিকালের নাস্তা হিসেবে খাওয়া হবে। সবাই দেখতে থাকুন তেলাপিয়া ফিশ রেসিপি। সাথে মাছের ডিমের বড়াও হবে। মাছটা আমি উল্টে দিয়েছি। খেতে কিন্তু দারুণ মজা হয় আমার হাতের ফিশ ফ্রাই। আর আমি ফ্রাইয়ের আগে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফিশটা। তো এখন ফ্রাই করছি। ফিশটা আমি 1-2 মিনিট পর পরই উল্টে দিচ্ছি, না হলে মাঝখানে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যায়, সিদ্ধ হতে চায় না। জালটা একটু লো আছে দিয়েছি এখন, নাহলে পুড়ে যাচ্ছে উপরটা, ভেতরটা কাঁচা থেকে যাবে। সাথে 2টা দেশি ডিমও সিদ্ধ করে নিয়েছি। আর বিকালের খাবার যদি হয় একটু রাজকীয় ভাব, তাহলে তো একেবারেই জমে যায়। দেখতে পাচ্ছ আমার ফ্রাইটা প্রায় হয়ে এসেছে। আমি একটু পরেই মাছটা নামিয়ে নেব। এই যে আমার ফ্রাইটা হয়ে গেছে। কতটা কিউট আর লোভনীয়, ইয়াম্মি হয়েছে একেবারে। এইরকম সুন্দর ফিশ ফ্রাই করতে সবারই ভালো লাগে। তো আমি তো মানে সপ্তাহের মধ্যে 2-3 দিন এরকম ফ্রাই করতেই থাকি, আমার অনেক পছন্দ। এই যে এখন বিকালের নাস্তা খাবো, সাথে আছি ফিশ ফ্রাই। তো আর একটা রেসিপি করতে চেয়েছিলাম, মানে করছিলাম অলরেডি, কিন্তু সেটা এখন আর পারতেছি না, খুব খারাপ লাগতেছে শরীর। তো সন্ধ্যার পরে আমি ওই রেসিপিটা আপনাদেরকে দিব। উফ, এটা দেখে তো সেই ইয়াম্মি লাগছে। এই যে এটা হচ্ছে দেশি মুরগির ডিম। সেই অসাধারণ লাগছে। ডিমটা খাওয়া শেষ, এখন খাবো ফিশ ফ্রাই। এই যে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, নাইস। মাছের ভিতরটা একটুও কাঁচা নাই, সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, খেতেও দারুণ হয়েছে, ইয়াম্মি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।